অনেকেই স্পিরুলিনা খেতে পারেন না, আমার কাছে বলছেন যে স্পিরুলিনা খেতে অনেক গন্ধ লাগে। আমি আজকে লেবু দিয়ে স্পিরুলিনার শরবত করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আগে লেবুটার আমি রস করে নিচ্ছি। এবার আমি এটা সেকে নেই। স্পিরুলিনা দিয়ে দিলাম, লেবুর সাথে মধু বা একটু তালের গুড় দিয়ে, যারা মেনটেনিং আছেন তারা তো গুড় খেতে পারেন, গুড় দিয়ে করলে অনেক টেস্ট হয়। এবার আমি দিয়ে দিব তালের গুড়। এটা তালের গুড়। গরমে কিন্তু তালের গুড় অনেক উপকারী। আসলে আমাদের সৃষ্টিকর্তা, আমি একটু বেশি করে বানাবো তো তাই এখানে বানিয়ে আমি গ্লাসে ঢালবো, একটু বেশি করে দিয়ে দিচ্ছি। মানে সৃষ্টিকর্তা আমাদের যখন যেটা দরকার তখন সেটাই কিন্তু আমাদের জন্য দিয়েছেন। আমরা শুধুই কেন যে প্রসেস ফুডের মধ্যে যাই সেটাই মানুষ আসলে বুঝতে পারে না। যাই হোক, এবার আমি এটা ব্লেন্ড করব। একটু সামুদ্রিক লবণ দিয়ে দিই, পিঙ্ক সল্ট আসলে প্রায়ই শেষ হয়ে গেছে, কিনে আনতে হবে। এবার আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার আমি পানি মিশিয়ে নিই। এর সাথে বিভিন্ন রকম সিড মিক্স যা আছে সেটাও মেশাতে পারেন। আমার আসলে ভিজাতে মনে ছিল না, তাই আমি আর দিতে পারলাম না। এবার আমি শরবতটা সবার জন্য ঢেলে নেব। ভাবছেন অনেকগুলো, তাই না? হ্যাঁ, অনেকগুলোই বানাবো। ঢেলে নেই। তো এভাবে আপনারা কিন্তু স্পিরুলিনা ট্রাই করতে পারেন। হয়তো প্রথম দিকে অল্প নেবেন, আর পরের দিকে যখন অভ্যাস হয়ে যাবে তখন বেশি খেতে পারেন। ডাবের পানির সাথেও কিন্তু অনেক টেস্টি হয় স্পিরুলিনা পাউডার। আমি তো বিভিন্ন রকম চাল কুমড়ার সাথে আর তিতির তো খুবই পছন্দ করে ভাতের সাথে খেতে, ভর্তার মতো ভাতের সাথে খেয়ে নেয়। ব্যাস, এবার যেটা করবো আমি বাকিটুকু পানি মিশিয়ে নেব। এগুলো আমার স্পিরুলিনার শরবত, দারুণ লাগে, অনেক টেস্টি। আপনারা এটা ট্রাই করে দিতে পারেন।